السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفر ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد. সম্মানিত আজকের ক্লাসে উপস্থিত দর্শকবৃন্দ, সর্বপ্রথম সেই মহান সত্তার আমরা প্রশংসা করি, যিনি আমাদেরকে এই আদ-দাওয়া আল ইসলামিয়া সালাফিয়ার পক্ষ হতে ইমানের নীতিমালা সমূহের ব্যাখ্যা বিশ্লেষণ যে অনলাইন 10 দিন ক্লাসের ব্যবস্থা করা হয়েছে, সেই ক্লাসের মধ্যে আজকে আমরা 8ম ক্লাসে উপস্থিত হতে পেরেছি। তাই আমরা সকলেই তার সংক্ষিপ্তভাবে প্রশংসা করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের শেষ নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপরে অসংখ্য শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা গত ক্লাসে জেনেছিলাম যে ইয়াউমে আখিরাতের প্রতি কিভাবে ঈমান নিয়ে আসবো, তার প্রতি ইয়াউমে আখিরাত বলতে কাকে বোঝায় ও ইয়াউমে আখিরাতের প্রতি ঈমান আনতে গিয়ে কোন কোন বিষয়কে লক্ষ্য রাখতে হবে, এবং ইয়াউমে আখিরাতের সাথে সম্পৃক্ত আরো কিছু বিষয় রয়েছে, সেগুলোর উপরে ঈমান রাখতে হবে। এবং যারা এই পুনরুত্থিত করা বাসের অস্বীকার করে, তাদের শরীয়ত থেকে চুক্তিগত এবং ইন্দ্রিয় শক্তি দ্বারা, দলিল দ্বারা এটা স্পষ্ট করা হয়েছে। আমরা এই পর্যন্ত পৌঁছেছিলাম যে এক ধরনের লোক আছে, পথভ্রষ্ট লোক, যারা বলে যে কবরের আযাব সত্য নয়। তাদের ধারণা যে কবরকে যদি আমরা আবার খুলে দেখি, কবর সেই আগের মতোই দেখা যায়, তাতে কোনো পরিবর্তন দেখা যায় না। না কবর প্রশস্ত হয়, না কবর সংকীর্ণ হয়, সেই আগের মতোই থাকে। অতএব কবরে কোনো প্রকারের আযাব হয় না। তার উত্তর দেওয়া হয়েছে শরীয়ত থেকে, কিতাবুল্লাহ ওয়াস সুন্নাত রাসূলের দলিল থেকে, এবং যুক্তিগত দলিল দিয়ে বোঝানো হয়েছে। তারপর ইন্দ্রিয় শক্তি, অনুভব যেগুলো করা যায় সেই দ্বারা বোঝানো হয়েছে। তারপরে তাদের যে এই ধারণা বাতিল, কয়েক দিক দিয়ে বাতিল, এই বিষয়ে কথা চলছিল আমাদের। তার মধ্যে সময় শেষ হয়ে যাওয়ার কারণে কথা কমপ্লিট হয়নি। তো আজকে ইনশাআল্লাহ এখান থেকে আমরা শুরু করব, জানবো তাদের এই ধারণা যে কবর আবার যদি সেই কবরটাকে দেখা হয়, তো কবরে কোনো পরিবর্তন দেখা দেয় না, না প্রশস্ত হয়, না সংকীর্ণ হয়, সে একই রকম কবর দেখা যায়। অতএব কবরে কোনো প্রকারে না আযাব হয়, না নেয়ামত প্রশস্ত করা হয় কবরকে। এই ধারণা একদম বাতিল কয়েক দিক থেকে। প্রথম কারণ হচ্ছে যে শরীয়তে যা কিছু এসেছে, কিতাবুল্লাহ ও সুন্নাতে রাসূলে যা কিছু এসেছে, তার বিরোধিতা করা জায়েজ নয়। তার বিরোধিতা, এমন কোনো সংশয় যদি আসে যে সংশয় শরীয়তে যেটা এসেছে তার বিরোধিতা করে, তো সেই সংশয়কে স্থান দেওয়া এটা জায়েজ নয়। কারণ শরীয়তে যেটা এসেছে কোরআন ও হাদিসে, সেটা সত্য, এতে কোনো সন্দেহ নেই, এতে কোনো প্রকারের সন্দেহ নাই। যদি মানুষ সঠিকভাবে চিন্তা ভাবনা করে, গবেষণা করে, দেখে, তাহলে সে সংশয়কে বাতিল পাবে, আর কোরআন হাদিসে যেটা এসেছে সেটাকেই সে সঠিক হক পাবে। এজন্য দেখবেন অনেক সময় মানুষ একটা সঠিক জিনিসকে বেঠিক মনে করে, তাদের কম বুঝ থাকার কারণে, কিংবা বোধ শক্তি কম থাকার কারণে এটা হয়, কিন্তু আসলে সেটা সঠিক হয়।
তো এটা একটা কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে যে বারজাখি জীবন অর্থাৎ কবরের জীবন, এটা অদৃশ্যের জিনিসের মধ্যে, গায়েব গায়েবী বিষয়ের মধ্যে এটা পড়ে। তো এই গায়েবী বিষয়কে ইন্দ্রিয় শক্তি দ্বারা অনুভব করা এটা সম্ভব নয়। অর্থাৎ অনুভব করা যাবে, এর অনুভূতি আমরা এখানে করতে পারি, এটা সম্ভব নয়। যদি এটা অনুভব করা যেত ইন্দ্রিয় শক্তি দ্বারা, কিংবা এটা আমরা আহ, অনুধাবন করতে পারতাম, তাহলে গায়েবের উপরে ঈমান নিয়ে আসার অর্থই কি দাঁড়াবে? কোনো লাভ হবে না। মানুষ না জেনে না বুঝে গায়েবের উপরে ঈমান নিয়ে আসবে যে কবরে এরকম আযাব হয়। কেন ঈমান নিয়ে আসবে? যে কোরআন ও হাদিসে এসেছে, এই জন্য ঈমান নিয়ে আসবে। আর আল্লাহ তাবারাক ওয়া তাআলা এটাই পরীক্ষা করতে চাইছেন। তো যদি মানুষ এটাকে অনুভব করতে পারত, তাহলে কোনো পার্থক্য হতো না মুমিন আর কাফের মধ্যে। সকলেই তখন মানে সেটা যেহেতু দেখতে পেত, তো ঈমান আনার কি প্রয়োজন? স্বচক্ষে বুঝতে তারা অনুভব করতে পারত। এই জন্য এটা বারজাখি গায়বী বিষয়, এই বিষয়কে আমরা উপলব্ধি করতে পারি না। তৃতীয় কারণ হচ্ছে যে কবরে আযাব এবং শাস্তি, কবর প্রশস্ত হওয়া, কবর সংকীর্ণ হওয়া, এটা একমাত্র যার উপরে হয় সেই উপলব্ধি করতে পারে, অন্যরা উপলব্ধি করতে পারে না। যাকে কবরে দাফন করা হয়েছে, যার উপরে, যার জন্য কবরকে প্রশস্ত করা হয়, যার জন্য কবরকে সংকীর্ণ করা হয়, যে কবরে আযাবে থাকে, যে কবরে নেয়ামতে থাকে, সেই উপলব্ধি করতে পারে, অন্যরা উপলব্ধি করতে পারে না। এটা যদি বলে এটা কি করে সম্ভব? তাহলে এর মানে আমরা তাকে বুঝাতে পারি এইভাবে। যেমন যেমন ধরুন যে একজন মানুষ স্বপ্ন দেখছে। স্বপ্নতে সে অনেক সময় মনে করে যে সে সংকীর্ণ জায়গায়, এমন জায়গায় আছে যে সে খুব যন্ত্রণা পাচ্ছে। অনেক সময় সে স্বপ্ন দেখে যে সে প্রশস্ত জায়গায় রয়েছে, খুব ভালো রয়েছে, খুব তাকে আনন্দ লাগছে, খুব ভালো লাগছে। কিন্তু ওই বিষয়টা অন্য কারো জন্য নয়। অথচ সে নিজের বিছানায় শুয়ে থাকে, নিজের বিছানায়, নিজের জায়গায়, নিজের রুমে শুয়ে থাকে। কোনো পরিবর্তন সে দেখতে পায় না। কোনো পরিবর্তন সে দেখতে পায় না। আর দ্বিতীয় বিষয় হলো যে তার পাশে আরেকজন শুয়ে থাকে। একজন স্বপ্ন দেখে, অনেক কিছু দেখে, আর তার পাশে যে শুয়ে থাকে একই রুমে, একই জায়গায়, একই বিছানায় শুয়ে থাকে, অথচ সে জানতে পারে না। যে স্বপ্ন দেখে সেই অনুভব করে। তাহলে এটা যদি স্বপ্নের আ মাধ্যমে সম্ভব হয়, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি কাদির, তিনি সবকিছু শক্তি রাখেন। তিনার দ্বারা এটা সম্ভব হবে না? জি। তাহলে এখান থেকে স্পষ্টভাবে বোঝা যায়। অনুরূপভাবে দেখবেন যে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ওহী অবতীর্ণ হতো। তো সাহাবায়ে কেরাম ওহীকে শুনতেন অনেক সময়। অনেক সময় শুনতে পেতেন না। অনেক সময় কি হতো যে ফারিস্তা মানুষের রূপ ধারণ করে আসতো। সেই মানুষের রূপ ধারণ করে ফারিস্তা এসে আল্লাহর নবীর সাথে কথা বলতেন। আর সাহাবায়ে কেরাম ফারিস্তাকে দেখতে পেতেন না। সাহাবায়ে কেরাম ফারিস্তাকে দেখতে পেতেন না। আর না তারা শুনতে পেতেন। একই জায়গায়, একই জায়গায়, একই সময়ে সাহাবায়ে কেরাম সাথে আছেন, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারিস্তার সাথে কথা বলছেন। তার উপরে ওহী অবতীর্ণ হচ্ছে, আর তার পাশেই সাহাবায়ে কেরাম জানতে পারেন না। তো এটা যদি দুনিয়াতে সম্ভব হয়, তাহলে বারজাখি জীবনে কেন এটা সম্ভব হবে না? তাহলে এটা। চতুর্থ কারণে যেটা তাদের ধারণা বাতিল, সেটা হচ্ছে যে মাখলুকের সৃষ্টির উপলব্ধি সীমিত। একটা সীমিত সীমা আছে তার। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যতটুকু শক্তি দিয়েছেন ততটুকুই উপলব্ধি করতে পারে, এর বেশি করতে পারে না। দুনিয়াতে যা কিছু আছে সবকিছু কি উপলব্ধি করতে পারে? না, পারে না। এই শক্তি আল্লাহ তাআলা দেয়নি। যেমন আল্লাহ তাবারাক ওয়া তাআলা ৭ জমিন, ৭ আসমান এবং ৭ জমিন ও আসমানে যা কিছু রয়েছে সকলেই আল্লাহর পবিত্রতা বর্ণনা করে। সকলে আল্লাহর তাসবিহ বর্ণনা করে। আর আল্লাহ তাবারাক ওয়া তাআলা কাউকে শোনানো, মাখলুকের মধ্যে যাকে ইচ্ছা তাকে শোনান। তারপরে আমাদের নিকট থেকে এটা মানে ছুপিয়ে রয়েছে। আমরা তো জানতে পারি না। সকলেই তো জানতে পারে না।
পারে না। অথচ আমাদের সামনে, আমাদের দৃষ্টিতে, আমাদের পাশে থেকে পৃথিবীতে যতগুলো যা কিছু আছে সকলেই আল্লাহর তাসবিহ বর্ণনা করে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন যে সূরা শুআরায় ৪৪ নম্বর আয়াতে তুসাব্বিহু লাহুস সামাওয়াতু সাবউ ওয়াল আরদু ওয়া মান ফীহিন্না ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। যে আসমান ও জমিনে এবং আসমান জমিনে যা কিছু আছে সকলেই আল্লাহর পবিত্রতা বর্ণনা করে, তাসবিহ পাঠ করে। এমন কোন জিনিস নেই যে আল্লাহর হামদ হামদ সহ তার তাসবিহ বর্ণনা করে না। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, কিন্তু তোমরা কি সেই তাসবিহ গুলো বুঝতে পারো না। অনুরূপভাবে জিন শয়তান তারা জমিনে চলাচল করে, আসে যায়, জিন উপস্থিত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে জিন উপস্থিত হয়। তারা কেরাত শুনতো এবং চুপচাপ থাকতো, ভালোভাবে শুনতো। তারপরে আমাদের নিকটে সাহাবায়ে কেরাম পাশে থাকলে তাদের নিকট থেকে এটা ছুপিয়ে থাকতো। তাহলে এটা সম্ভব যে একই জিনিস একজন দেখতে পাচ্ছে, একজন দেখতে পায় না। আর একজন উপলব্ধি করতে পারছে, একজন উপলব্ধি করতে পারে না। যেমন আল্লাহ তাবারাক ওয়া তাআলা আ বলেন যে ইয়া বানি আদম লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতানু কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাতি ইয়ানজিউ আনহুমা লিবাসাহুমা লিয়ুরিয়াহুমা সাওআতাহুমা ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু ওয়া মিন হাইথু লা তারাউনাহুম ইন্না জাআলনা আশ-শায়াতিনা আউলিয়াআ লিল্লাযিনা লা ইউমিনুন। যে হে আদম সন্তান, তোমাদেরকে যেন শয়তান পথভ্রষ্ট না করে। যেমন ভাবে তোমাদের পিতা মাতাকে আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালাম তাদেরকে জান্নাত থেকে বের করেছিল। তাদের শরীর থেকে পোশাককে বের করে নেওয়া হয়েছিল, যাতে তারা লজ্জার স্থান দেখে। ইন্নাহু ইয়ারাকুম, সে তোমাদেরকে দেখে। ওয়াকাবিলু মিন হাইথু লা তারাউন, অথচ তোমরা তাদেরকে দেখবে না। ওরা দেখবে, তোমরা দেখবে না। একজন উপলব্ধি করতে পারছে, একজন দেখতে পাচ্ছে। এক প্রকার মাখলুক আর এক প্রকার মাখলুক দেখতে পায় না। শয়তান যে আমাদের সামনে চলাফেরা করে, তারা তো আমাদেরকে দেখতে পায়, কিন্তু আমরা তাদেরকে দেখতে পাই না। এটা দুনিয়ার বুকে যদি সম্ভব হয়, তো বারজাখী জীবনে একজন শাস্তি পাবে, যে কবরে থাকবে সেই শাস্তি অনুভব করবে, সেই উপলব্ধি করবে। বাকিরা কেউ উপলব্ধি করবে না। না জীবিত ব্যক্তিদের মধ্যে কেউ উপলব্ধি করতে পারবে, না মৃত ব্যক্তি তার পাশে যারা আছে, যাদেরকে দাফন করা হয়েছে তারা তাদের সম্পর্কে, অন্য কারো সম্পর্কে উপলব্ধি করতে পারবে। সে নিজের বিষয়টা উপলব্ধি করবে। সে যদি নেয়ামতে থাকে তো নেয়ামত উপলব্ধি করবে। সে যদি আযাবে থাকে, শাস্তিতে থাকে, তো শাস্তি উপলব্ধি করবে। তাহলে এই হিসাবে দেখা যাচ্ছে যে কারো অস্বীকার করা যাবে না। যে আয়াতটি বলা হলো ইয়া বানি আদামা, এই আয়াতটি সূরা আরাফের ২৭ নম্বর আয়াত। তাহলে এই ৪ টি কারণে তাদের ধারণা একদম ভুল। এই ৪ টি কারণে তাদের ধারণা একদম ভুল। সে ৪ টি কারণ আপনারা শুনলেন। এবার আসুন যে ইমানের আপনার ৬ম রুকুন, ৬ নম্বর রুকুন খুব গুরুত্বপূর্ণ। আল ঈমান বিল কদর। সম্মানিত দর্শকবৃন্দ, এই রুকুনটি ভালোভাবে আমাদেরকে বুঝতে হবে। এর উপরে দৃঢ় বিশ্বাস রাখতে হবে। এটা হচ্ছে ঈমানের রুকুন, ঈমানের স্তম্ভ। এর উপরে আমাদের ঈমান টিকে আছে। এর উপরে ঈমান নির্ভর করে। কদর কাকে বলে? কদর বলা হয় যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার স্বীয় জ্ঞান ও হিকমত অনুযায়ী নির্ধারিত জিনিসকে কদর বলা হয়। তা তাকদীর বলা হয় একে। এই তাকদীরের প্রতি ঈমান আনতে গিয়ে এখানেও ৪ টি বিষয়ের খেয়াল রাখতে হবে। অর্থাৎ তাকদীরের প্রতি ঈমান ৪ টি বিষয়কে অন্তর্ভুক্ত করে। কয়টি বিষয়কে? ৪ টি বিষয়কে। এই ৪ টি বিষয়ের উপরে যখন আমরা ঈমান নিয়ে আসবো, তখনই এই কদরের প্রতি, ভালো মন্দ ভাগ্যের প্রতি ঈমান পরিপূর্ণ হবে।
এর ফলে আমরা পরিপূর্ণ মুমিন হতে পারবো। আর এই ৪ টি বিষয়ের মধ্যে কোন একটি বিষয়ের উপরে ঈমান সঠিক মতো না থাকে, তাহলে আমাদের ঈমানে ঘাটতি থাকবে অথবা আ ঈমান চলে যেতে পারে। ১ম বিষয় হচ্ছে যে আমরা ঈমান নিয়ে আসবো এই কথার উপরে যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা অনাদিকাল থেকে নিয়ে চিরকাল প্রত্যেকটা জিনিসকে, সমস্ত বিষয়কে সামগ্রিকভাবে ও বিস্তারিতভাবে সব রকমভাবে তার সম্পর্কে আল্লাহ তাআলা অবহিত। তার সম্পর্কে আল্লাহ তাআলা অবহিত। সেটা তার কর্ম হতে পারে, সেটা বান্দাদের কর্ম হতে পারে। যেই কর্ম হোক না কেন, যেই বিষয় হোক না কেন, সেই বিষয় সম্পর্কে আল্লাহ তাবারাক ওয়া তাআলা অব্যাহত তিনি জানেন। সামগ্রিকভাবে এবং সংক্ষিপ্ত বিস্তারিতভাবে সব রকমভাবে আল্লাহ তাআলা সেই বিষয়ে জানেন। তাহলে এটা হচ্ছে ধাপ। যে ১ম ধাপ হবে আপনার এটা। এই ধাপগুলোর উপরে যদি আপনি ঈমান নিয়ে আসেন, তাহলে এই ঈমান বিল কদর সম্পর্কে যে অভিযোগগুলো হয়, যে সংশয়গুলো আসে, সেগুলো অনেকটাই দূর হয়ে যাবে। অনেকটাই দূর হয়ে যাবে। তাহলে ১ম ধাপ আশা করি আপনারা বুঝতে পারলেন যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা প্রত্যেকটা জিনিসকে অনাদিকাল থেকে নিয়ে চিরকাল পর্যন্ত সামগ্রিকভাবে, বিস্তারিতভাবে, সংক্ষিপ্ত সব রকমভাবে জানেন। সেটা যেই হোক না, যেই বিষয় হোক না কেন, বান্দাদের কর্ম হোক অথবা তার কর্ম হোক। এটা হচ্ছে ১ম বিষয়। ২য় বিষয় হচ্ছে যে এই কথার উপরে ঈমান নিয়ে আসা যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সেটাকে লৌহে মাহফুজে লিপিবদ্ধ করেছেন। আল্লাহ তাআলা যা জানেন, আল্লাহ তাআলা সবকিছু জানেন। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা লৌহে মাহফুজকে সেটাকে কি করেছেন? লিপিবদ্ধ করেছেন। আর এই বিষয়ে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন যে আলাম তা'লাম আন্নাল্লাহা ইয়া'লামু মা ফিস সামাই ওয়াল আরদি ইন্না যালিকা ফি কিতাব ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসীর। যে আপনি কি জানেন না যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আসমান ও জমিনে যা কিছু আছে সবকিছু জানেন। আর এটা লৌহে মাহফুজে, কিতাব বলতে লৌহে মাহফুজে রয়েছে। ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসীর, নিশ্চয় এটা আল্লাহর উপরে একদম সহজ। এটা কঠিন নয়, একদম সহজ। তারপরে সহিহ মুসলিমে বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত আব্দুল্লাহ ইবনে আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন যে সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, কাতাবাল্লাহু মাকাদিরাল খালাইকি ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদ বি50 আলফ সানা। যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আসমান ও জমিনের ৫০,০০০ বছর, আসমান ও জমিনের সৃষ্টি হওয়ার ৫০,০০০ বছর পূর্বেই মাখলুকের সমস্ত তাকদীরকে, নির্ধারিত জিনিসকে লিপিবদ্ধ করেছেন। লিপিবদ্ধ করেছেন। তাহলে এর উপরে ঈমান নিয়ে আসতে হবে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সবকিছু লৌহে মাহফুজে লিপিবদ্ধ করেছেন। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা জানেন। ১ম ধাপ যেটা শুনলেন আপনারা। ৩য় বিষয় যেটা ঈমান বিল কদর, কদরের প্রতি ঈমানের অন্তর্ভুক্ত হয় অথবা ৩য় ধাপ, সেটা হচ্ছে এই পুরো জগতে যা কিছু ঘটে আল্লাহ তাবারক ওয়া তাআলার মাশিয়াতে ঘটে। আল্লাহ তাবারক ওয়া তাআলার মাশিয়াত ব্যতীত কোন জিনিস ঘটে না। সেটা যেকোনো জিনিস হোক না কেন। সেটা আল্লাহ তাবারক ওয়া তাআলার নিজের কর্ম হোক অথবা ম সৃষ্টির কর্ম হোক, যে কোনো বিষয় হোক না কেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার পিছনে মাশিয়াত রয়েছে। কি রয়েছে? মাশিয়াত অর্থাৎ ইচ্ছা রয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলার ইচ্ছায় সেটা ঘটে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ব্যাপারে অনেক বলেছেন, অসংখ্য দলিল রয়েছে। যেমন আল্লাহ তাআলা বলেন, ওয়া রাব্বুকা ইয়াখলুকু মা ইয়াশা ওয়া ইয়াখতার, যে তোমার রব যা ইচ্ছা সৃষ্টি করেন এবং যাকে ইচ্ছা চয়ন করেন। তারপর আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন, ওয়া ইয়াফআলুল্লাহু মা ইয়াশা,
আল্লাহ তাআলা যা ইচ্ছা তা করেন। আল্লাহ তাআলা আরো অন্য জায়গায় বলেন, হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা, যে তিনি আহ মাতৃগর্ভে কি করেন, সূরাত দেন যেমন ইচ্ছা তেমন। মাখলুকের কর্মের সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ শাআ আল্লাহু লাসাল্লাতাহুম আলাইকুম ফালাকাতালুকুম, যে আল্লাহ তাআলা ইচ্ছা করলে তাদের উপরে কাউকে মুসাল্লাত করে দিত এবং তারা কি করত, তোমাদেরকে হত্যা করত। আল্লাহ তাআলা আরো বলেন, ওয়ালাউ শাআ আল্লাহু মা ফাআলু ফাযারহুম ওয়া মা ইফতারুন, যে আল্লাহ তাআলা ইচ্ছা করলে তারা তারা করত না, তাদেরকে ছেড়ে দাও। তো এক কথায় পৃথিবীতে মাখলুক কিংবা যে কোনো জিনিস ঘটুক না কেন, তার পিছনে আল্লাহ তাবারক ওয়া তাআলার মাশিয়াত রয়েছে। এর উপরে ঈমান নিয়ে আসতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলার ইচ্ছা ব্যতীত কোনো জিনিস ঘটে না। আল্লাহ তাবারক ওয়া তাআলার ইচ্ছা রয়েছে। চতুর্থ যেটা বিষয় হচ্ছে সেটা হলো যে এই পৃথিবীতে যা কিছু রয়েছে, সমস্ত কিছু যা কিছু রয়েছে আল্লাহ ব্যতীত যা কিছু রয়েছে, সমস্ত কিছু আল্লাহ তাবারক ওয়া তাআলার সৃষ্টি। আল্লাহ তাবারক ওয়া তাআলার সৃষ্টি। মাখলুকের মাখলুক সৃষ্টি কিংবা সৃষ্টির যে ধরন রয়েছে, সৃষ্টি যা কর্ম করে, সৃষ্টির যে অ্যাক্টিভিটি রয়েছে, সবকিছু আল্লাহ তাবারক ওয়া তাআলার সৃষ্টি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আল্লাহু খালিকু কুল্লি শাইইন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রত্যেক জিনিসের স্রষ্টা। তিনি প্রত্যেক জিনিসের স্রষ্টা। সব জিনিসকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এমন কোন জিনিস নেই যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টি হতে বাইরে। আল্লাহ ব্যতীত যা কিছু জিনিস আছে, সবকিছুই আল্লাহ তাবারক ওয়া তাআলার সৃষ্টি। তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা আরো বলেন, ওয়া খালাকা কুল্লা শাইইন ফাকাদ্দারাহু তাকদীরা, আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রত্যেকটা জিনিসকে সৃষ্টি করেছেন এবং তাকে নির্ধারণ করেছেন। এবং নবী নবী আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে বলেছেন যে তিনি কওমকে বলেন, আল্লাহু খালাকাকুম ওয়া মা তা'মালুন, যে আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমরা যা কর্ম করো, যা আমল করো, সেটাকেও সৃষ্টি করেছেন। তাহলে আমাদের কর্ম, মাখলুকের কর্ম, যা কিছু আমল করে, সেটাও আল্লাহ তাবারক ওয়া তাআলার সৃষ্টি। সেটাও আল্লাহ তাবারক ওয়া তাআলার সৃষ্টি। তাহলে এই চারটি বিষয় ঈমান বিল কদরের অন্তর্ভুক্ত। প্রথম বিষয় হচ্ছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সবকিছুই জানেন। সবকিছু সামগ্রিকভাবে, বিস্তারিতভাবে, সংক্ষিপ্ত সব রকম ভাবে আল্লাহ তাআলা জানেন। জানেন বলতে একদম পরিপূর্ণতাতে, কোন জিনিস আল্লাহর নিকটে ছুপিত নেই। দ্বিতীয় বিষয় হচ্ছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সেটাকে লওহে মাহফুজে লিপিবদ্ধ করেছেন। লওহে মাহফুজে লিপিবদ্ধ করেছেন, যেটা কোরআনেও রয়েছে এবং হাদিসও নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। এর উপরে ঈমান নিয়ে আসতে হবে। যে আমরা যা কিছু করছি, পৃথিবীতে যা কিছু ঘটছে, যা কিছু হচ্ছে, সেটা লওহে মাহফুজে লিপিবদ্ধ আছে। তৃতীয় বিষয় হচ্ছে যে সমস্ত কিছুর পিছনে আল্লাহ তাবারক ওয়া তাআলার মাশিয়াত রয়েছে। কি রয়েছে? আল্লাহ তাবারক ওয়া তাআলার মাশিয়াত, ইচ্ছা রয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলার ইচ্ছা ব্যতীত কোন জিনিস ঘটে না। চতুর্থ বিষয় হচ্ছে যে আল্লাহ ব্যতীত যতগুলো জিনিস আছে, সমস্ত জিনিসই আল্লাহ তাবারক ওয়া তাআলার সৃষ্টি। আল্লাহ তাবারক ওয়া তাআলার সৃষ্টি। তাহলে এই চারটি ধাপের উপরে আমাদেরকে ঈমান নিয়ে আসতে হবে। তাহলেই ঈমান বিল কদর পরিপূর্ণ হবে। ভালো মন্দ ভাগ্যের প্রতি পরিপূর্ণ ঈমান নিয়ে আসা হবে। এবারে এখানে কিছু সংশয় জাগে। একটি বিষয় হচ্ছে যে যদি আমরা কদরের প্রতি ঈমান নিয়ে আসি, যেভাবে বলা হলো আপনাদেরকে, তো এর মানে এটা নয় যে প্রত্যেকটি কাজ আল্লাহর মাশিয়াতে হয়, আল্লাহ তাবারক ওয়া তাআলার ইচ্ছাতে হয়। এর মানে এটা নয় যে বান্দার কোনো ইচ্ছা থাকে না, বান্দার কোনো স্বাধীনতা থাকে না, বান্দার সেই কাজ আমল করতে গিয়ে তার নিজস্ব কোনো
শক্তি থাকে না, এটা এটা অর্থ নয়। বরং বান্দার ইচ্ছা থাকে, বান্দার স্বাধীনতা থাকে, বান্দার তার শক্তি থাকে। আর এটা শরীয়ত এবং বাস্তব সব দিক দিয়ে প্রমাণিত। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেমন বলেন কোরআন কারীমে যে মাশিয়াত সম্পর্কে, বান্দাদের মাশিয়াত সম্পর্কে যে ফামান ফামিন ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। যে ব্যক্তি রবের দিকে ঠিকানা বানাবে, ইচ্ছা করবে, বানানোর ইচ্ছা করবে, তাহলে ইচ্ছার কথা কার জন্য বললেন? বান্দাদের। সে ইচ্ছা করবে। যে যদি বান্দার ইচ্ছা না থাকতো তাহলে আল্লাহ তাআলা কেন বলতেন? তারপর আল্লাহ তাআলা আরো বলেন যে ফাআতু হারসাকুম আন্না শি'তুম, যে তোমরা তোমাদের আ ফসল ফসল যেখানে উৎপন্ন হয় সেখানে যেভাবে ইচ্ছা আসতে পারো। এখানে বলতে স্ত্রীদের নিকটে। স্ত্রীদের নিকটে তোমরা যেভাবে ইচ্ছা করবে সেভাবে তোমরা আসতে পারো। তোমরা যেভাবে ইচ্ছা করবে। তাহলে ইচ্ছা পোষণের কথা বলেছেন। যে তোমরা যেভাবে ইচ্ছা করবে সেভাবে আসতে পারবে। বান্দার ইচ্ছার কথা বলেছেন। তারপরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন অন্য আয়াতে ফাত্তাকুল্লাহা মাসতাতা'তুম ওয়াসমা'উ ওয়া আতিউ, যে তোমরা সাধ্য অনুযায়ী আল্লাহকে ভয় করো এবং শুনো এবং তার অনুসরণ করো। যদি বান্দার ইচ্ছার ভূমিকা না থাকতো, বান্দার নিজস্ব শক্তি, নিজস্ব স্বাধীনতা না থাকতো, তা আল্লাহ তাআলা কেন বলতেন যে তোমরা সাধ্য অনুযায়ী আল্লাহকে ভয় করো? তারপর আল্লাহ তাআলা সূরা বাকারায় বলেন যে শেষ আয়াতে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত। যে আল্লাহ তাআলা সাধ্যের বাইরে কারো উপরে কোন জিনিস ফরজ করেন, বাধ্য করেননি। সে যেটা আমল করবে সেটা তার জন্য এবং তারই উপরে বর্তাবে। তাহলে এই আয়াতগুলো থেকে এটা সুস্পষ্ট হচ্ছে যে বান্দা যতগুলো কাজ করে, কর্ম করে, আমল করে, তার পিছনে তার নিজস্ব শক্তি, তার নিজস্ব ইচ্ছা রয়েছে। কিন্তু এটা কি হয়? তো আল্লাহ তাবারাক ওয়া তাআলার ইচ্ছা কি করে হলো এখানে? বিষয়টা হচ্ছে যখন বান্দা ইচ্ছা করে, বান্দা ধাবিত হয়, তখন আল্লাহ তাবারাক ওয়া তাআলার ইচ্ছা হয়, ফলে সে কাজটি ঘটে। তার আগে আল্লাহ তাবারাক ওয়া তাআলার মানে তার অবস্থা, সে সেদিকে ধাবিত হয়। একজন বান্দা যখন গুনহার দিকে ধাবিত হয়, গুনহার দিকে নিজেকে পুরোপুরি নিয়ে চলে যায়, তখন আল্লাহ সে ইচ্ছাও করে, তখন আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার জন্য ইচ্ছা করে, তো সেই কাজটি ঘটে। এটা বান্দার কর্মের ফলে সেটা তার দ্বারাই হয়। বাস্তবের বাস্তব দ্বারা আমরা এটা কিভাবে প্রমাণ করব কিংবা কিভাবে বুঝবো? যে যেমন ধরুন যে প্রত্যেকটা মানুষ জানে যে তার নিজস্ব ইচ্ছা রয়েছে, তার শক্তি রয়েছে। সে নিজ ইচ্ছা দ্বারা যা কিছু করবে সেটা তার ব্যক্তিগত স্বাধীনতা রয়েছে। সে করতে পারে অথবা ছাড়তে পারে। আর সে পার্থক্য করে যে কোনটা তার ইচ্ছাই হচ্ছে আর কোনটা তার ইচ্ছায় ঘটে না। এটা পার্থক্য করতে পারে। যেমন ধরুন অনেকগুলো বিষয় আছে যেগুলো ইচ্ছাবিহীন ঘটে যায়। হয় কি হয় না? যেমন জ্বর হয়, জ্বর আসে। তো নিজের ইচ্ছাতে হয়? হয় না। কোন অসুখ বিপদ আসে, নিজের ইচ্ছাতে হয়? হয় না। এতে ইচ্ছার কোন ভূমিকা থাকে না। কিন্তু অনেক সময় অনেক ক্ষেত্রে বেশিরভাগ জায়গায় বান্দার ইচ্ছার ভূমিকা থাকে। তার ইচ্ছা থাকে। তার ইচ্ছাতে তার ইচ্ছা হয়, তার থাকে, তখন আল্লাহ তাবারাক ওয়া তাআলা মাশিয়াতে সেটা ঘটে। যেমন আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, লিমান শাআ মিনকুম আইয়াস্তাকিম, যে তোমাদের মধ্যে যে সরল পথে আসার ইচ্ছা করবে। ওয়া মা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। আর আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমরা কেউ ইচ্ছা করতে পারবে না আল্লাহ তাবারাক ওয়া তাআলার ইচ্ছা ব্যতীত। অর্থাৎ তোমরা ইচ্ছা করলেই যে সরল পথে চলে আসবে এটা সম্ভব নয়। বরং তোমরা ইচ্ছা করবে, তারপরে যখন আল্লাহ তাবারাক ওয়া তাআলার ইচ্ছা হবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা চাইবেন, তখনই তোমরা সরল পথে আসতে পারো। তাহলে এখানে আল্লাহ তাআলা সুস্পষ্ট করেছেন যে বান্দার ইচ্ছা রয়েছে। তো আশা করি এই বিষয়টি বুঝতে পারলেন।
তারপরে বিষয়টি হচ্ছে যে যদি কোনো মানুষ তকদিরের প্রতি, ভালো মন্দ ভাগ্যের প্রতি ঈমান নিয়ে আসে, তাহলে এর মানে এটাও নয় যে সে যদি কোনো অজীব জিনিস ছেড়ে দেয়, ত্যাগ করে দেয়, অথবা কোনো গুনহা গুনহার কাজ করে, পাপের কাজ করে, আল্লাহর অবাধ্যতা করে, রাসূলের অবাধ্যতা করে, আর এর উপরে সে তকদিরকে হুজ্জত বানায়, দলিল দেয়, তকদিরের দোহাই দেয় যে আমি আমার ভাগ্যে ছিল তাই আমি এটা করেছি। আমার ভাগ্যে ছিল তাই আমি এটা করেছি। তাহলে এটা কি সঠিক হবে? এটা বাতিল। এটা অনেক দিক দিয়ে অনেক কারণে এটা বাতিল, যার কোনো বাস্তবতা নেই। যার কোনো বাস্তবতা নেই। যেমন ১ম কারণ হচ্ছে তাদের এই ধারণা, তাদের আ এই ধারণা বাতিল যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, সায়াকুলু আল্লাযীনা আশরাকু লাউ শাআ আল্লাহু মা আশরাকনা ওয়ালা আবাউনা ওয়ালা হাররামনা মিন শাই কাযালিকা কাযযাবা আল্লাযীনা মিন ক্বাবলিহিম হাত্তা যাকু বা'সানা কুল হাল ইনদাকুম মিন ইলমিন ফাতুখরিজুহু লানা। সূরা আনআমের ১৪৮ নম্বর আয়াত। যে তারা বলে, যারা শিরক করে, মুশরিকিনরা বলে, যদি আল্লাহ তাআলা চাইতেন, ইচ্ছা করতেন, তা আমরা শিরক করতাম না, না আমাদের বাপ দাদা শিরক করত, না আমরা কোন জিনিসকে হারাম মনে করতাম। এভাবেই তারা মিথ্যারোপ করলো। তাদের পূর্বে তারাও মিথ্যারোপ করেছিল। হাত্তা যাকু বা'সানা, এমনকি তাদের নিকটে আমার শাস্তি, আল্লাহ তাআলা বলছেন আ আ তারা আমার শাস্তি আ স্বাদ গ্রহণ করেছে। কুল হাল ইনদাকুম মিন ইলমিন ফাতুখরিজুহু লানা। হে নবী আপনি বলুন যে তোমাদের নিকটে কি এমন কোন ইলম রয়েছে যে তোমাদেরকে আ এ বের করবে আ আ আমাদের জন্য। তো এই আয়াতে আল্লাহ তাআলা স্পষ্ট করেছেন যে তোমরা আল্লাহ তাবারাক ওয়া তাআলার ইচ্ছাতেই তোমরা শিরক করো, এটা ঠিক নয়। কারণ আল্লাহ তাআলা আযাবের কথা বলেছেন, শাস্তির কথা বলেছেন। তারা এই কথা, এই ধারণা রাখার পরে আল্লাহ তাআলা কি বললেন? যে শাস্তির কথা বললেন। তার মানে এই ধারণা তাদের সঠিক নয়। তারা যে আল্লাহ তাবারক ওয়া তাআলার ইচ্ছার উদ্ধৃতি দিয়ে, ইচ্ছার দোহাই দিয়ে তারা বলে আল্লাহ তাআলা না চাইলে আমরা শিরক করতাম না। তো এটা একদম ভুল। যার ফলে আল্লাহ তাবারক ওয়া তাআলা শাস্তির কথা বললেন। দ্বিতীয় হচ্ছে, দ্বিতীয় কারণে যে কারণে তাদের ধারণা বাতিল, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যে রুসুলাম মুবাশশিরিনা ওয়া মুনযিরিনা লিআল্লা ইয়াকুনা লিন-নাস 'আলা আল্লাহি হুজ্জাতুন বা'দা আর-রুসুল ওয়া কানা আল্লাহু আজিজান হাকীমা। যে আল্লাহ তাআলা সুসংবাদদাতা, সুসংবাদ দেনেওয়ালা রাসূল এবং সতর্ককারী রাসূল প্রেরণ করেছেন, যাতে মানুষের জন্য আল্লাহর উপরে রাসূলগণের পর হুজ্জত হয়। কেউ না বলতে পারে যে আমাদেরকে কেউ দ্বীনের কথা বলেনি। আমরা আমাদেরকে কেউ সঠিক পথের দিশা দেখায়নি। এই কথা না বলতে পারে। এইজন্য আল্লাহ তাআলা রাসূলগণ প্রেরণ করেছেন। রাসূলগণ। তো সমস্ত রাসূলকে পাঠানোর উদ্দেশ্যই হচ্ছে এটা। তো যদি তাকদীর হুজ্জত হতো, দলিল হতো, মানুষের অসৎ কর্ম করার দলিল হতো, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল কেন পাঠাতেন? রাসূল পাঠানোর পরেও কেন মানুষ অসৎ কাজ করত, অন্যায় করত? তারপরও করছে। তার মানে কি? যে তার নিজস্ব একটা ইচ্ছাতে করছে। নিজস্ব ইচ্ছাতে করছে। এখানে আ যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা মুকাদ্দারে রেখেছেন এইজন্য করছেন তা নয়। সে বাধ্য নয়। কারণ আল্লাহ তাবারাক ওয়া তাআলা জানেন যে বান্দা কি করবে। আচ্ছা, সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের ব্যাপারে একবার চিন্তা করুন তো, যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি আলিম, তিনি ইলমে পরিপূর্ণ। তিনি কি জানেন না আমাদের সম্পর্কে যে আমরা ভবিষ্যতে কি করব? তিনি কি এটা জানেন না যে আমরা যদি কোন কাজ করি সেটা কিভাবে করব? না, যদিও না করে থাকে, যদি করতাম তাহলে সেটা কিভাবে করব? আল্লাহ তাআলা কি জানেন না? যদি আমরা এটা বলি যে জানেন না, তাহলে তো আমরা আল্লাহ তাআলাকে অসম্পূর্ণ করে দিলাম। আল্লাহ তাআলা প্রত্যেকটি গুণে, প্রত্যেকটি সিফাতে পরিপূর্ণ। অসম্পূর্ণতা বলে কিছুই নেই।
তাহলে যদি আমরা বলি যে ভবিষ্যতে কি হবে, আমরা সৎ হব না অসৎ হব, জান্নাতি হব না জাহান্নামী হব, আল্লাহ তাবারক ওয়া তাআলা জানেন না, তাহলে আমরা আল্লাহর ইলমে জ্ঞানে অসম্পূর্ণতা প্রমাণ করলাম, নাউজুবিল্লাহ। যেটা কখনো আল্লাহর জন্য যেটা কখনো সম্ভবই না। আল্লাহ বলতে সবকিছু তার মধ্যে পরিপূর্ণতা রয়েছে। তাহলে এই হচ্ছে বিষয় যে দ্বিতীয় কারণ আপনারা বুঝতে পারলেন যে রাসূলগণ পাঠিয়েছেন হুজ্জাত হিসেবে। তারপরে মানুষ গুনহার কাজ করে, পাপের কাজ করে। এর থেকে বোঝা যায় যে সে নিজ ইচ্ছাকৃত আ করে, এটা বাধ্য হয়ে নয়। তৃতীয় বিষয় হচ্ছে যে ইমাম বুখারী, ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন। আর বুখারী এটি শব্দ আরকি। আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিনকুম মিন আহাদিন ইল্লা ক্বাদ কাতাবা মাকআদাহু মিনান নার আও মিনাল জান্নাহ। فقال رجل من القوم ألا نتكل يا رسول الله؟ قال لا اعملوا فكل ميسر ثم قرأ فأما من عطى واتقى الآية وفي لفظ لمسلم। আর মুসলিমের শব্দ আছে যে ফাকুল্লু মুয়াসসারুন লিমা খুলিকা লাহু। ফাআমারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল আমালি ওয়া নাহা আনিল ইত্তিকাল আলাল কাদ। তাহলে এখানে এই হাদিসে বলা হয়েছে যে তোমাদের মধ্যে এমন কোন ব্যক্তি নেই যে তার ঠিকানা জাহান্নাম অথবা জান্নাত লেখা হয়। একজন মানুষ হয় জান্নাতি হবে না হয় জাহান্নামী হবে। তো একজন ব্যক্তি জিজ্ঞাসা করলো আল্লাহর নবীকে যে আলা নাত্তাকিলু ইয়া রাসূলুল্লাহ, যেই আল্লাহর রাসূল, আমরা কি এর উপর ভরসা ভরসাকারী হয়ে থাকতে পারি না? ভরসা করে নিতে পারি না যে আল্লাহ তাআলা তো জানেন। তো আমরা আমল কি করব, আমল করে কি করব? আল্লাহ তাআলা তো আগে থেকে জানেন। সবকিছু আল্লাহর কাছে সুস্পষ্ট। তো আল্লাহ নবী কি বললেন? লা, তোমরা ভরসা করতে পারো না। ই'মালু ফাকুল্লু মুয়াসসারুন, যেটাই তোমাদের সাধ্য হবে সেটাই আমল করো। মুসলিম শরীফের রিওয়ায়েতে রয়েছে যে ফাকুল্লু মুয়াসসারুন লিমা খুলিকা লাহু, তোমার জন্য সহজ হবে যার জন্য তুমি সৃষ্টি হয়েছো। তুমি জান্নাতি হলে তোমার জন্য জান্নাতি কর্ম সহজ হবে, জাহান্নামী হলে জাহান্নামী কর্ম তোমার জন্য সহজ হবে। তাহলে তারপরে এই আয়াতটি পড়া হলো যে ফাআম্মা মান আতা ওয়াত্তাকা। তো এখান থেকে এটা স্পষ্ট হয় যে আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রত্যেক বান্দা সকলের ব্যাপারে জানেন। কিন্তু আমরা তার উপরে ভরসা করে থাকতে পারি না। আল্লাহর নবী আমলের কথা বলেন। আর সেই আমলটা কিসে হবে? নিজ ইচ্ছাতে হবে। বাধ্যকতার কারণে হবে না। আল্লাহ তাআলা স্বাধীনতা দিয়েছেন, ইচ্ছা দিয়েছেন, নিজ ইচ্ছাতে করতে হবে। আর দ্বিতীয় বিষয়, আমরা তো জানি না যে আমাদের জন্য কি আছে। অতএব আমাদেরকে যে আল্লাহ তাআলা বিবেক, বুদ্ধি দিয়েছে, সেই বিবেক বুদ্ধি অনুযায়ী আমরা সৎকর্ম করতে থাকব। চতুর্থ বিষয় হচ্ছে যে কারণে তাদের ধারণা বাতিল, সেটা হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রত্যেক বান্দাকে আদেশ করেছেন এবং নিষেধ করেছেন। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা ততটাই বাধ্য করেছেন যতটা তার সাধ্যে রয়েছে। ফরজ করেছেন ততটাই যতটা তার সাধ্যে রয়েছে। সাধ্যের বাইরে ফরজ করেনি। যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ফাত্তাকুল্লাহ মাসতাতাতুম, তোমরা সাধ্য অনুযায়ী আল্লাহকে ভয় করো। আল্লাহ তাআলা বলেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ওয়াসাহা, কারো উপরে তার সাধ্যের বাইরে কোন জিনিস ফরজ করা হয়নি। তো যদি কোন বান্দা মজবুর হতো, বাধ্য হতো কোন কর্ম করার উপরে, তাহলে আল্লাহ তাআলাকে এই কথা বলতেন যে তাদের উপরে সাধ্যের বাইরে কোন জিনিস ফরজ করা হয়নি। এইজন্য তাদের ধারণা বাতিল। যদি এটাই হতো যে বান্দা বাধ্য, তাহলে তো এগুলো বলার প্রয়োজনই ছিল না। এইজন্য যারা মাসিয়াত করে, যারা মাসিয়াত অজ্ঞতার কারণে করে ফেলে, কিংবা ভুলে করে ফেলে, কিংবা জবরদস্তি তার উপরে চাপ সৃষ্টি করা হয়, সে বাধ্য হয়ে যায়, সে ফলে করে, তার জন্য গুনাহ হয় না। তাকে মাযুর মনে করা হয়। যদি তারা বাধ্য থাকতো, তাহলে কি এই বিষয়টা ঘটতো? যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই ব্যক্তিদেরকে ক্ষমা করে দেন যারা বাধ্য হয়, যাদেরকে বাধ্য করে করতে বাধ্য করা হয় কারো পক্ষ থেকে, অথবা ভুলে করে নেয়, অথবা অজ্ঞতা আ কারণে করে ফেলে। পঞ্চম বিষয় হচ্ছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলার তাকদীর, এটা ছুপিত, এটা গুপ্ত বিষয়। এটা
আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনিই জানেন, তিনি ছাড়া আর কেউ জানেন না। একজন বান্দা তার বিষয়ে কখন জানতে পারবে? ঘটার পরে জানতে পারবে। আমি আপনি আগামীতে কি করব না করব নিশ্চিতভাবে জানি না। কি ঘটবে আমার সাথে। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা জানেন। আমি আপনি মাখলুক তো জানে না। এইজন্য প্রত্যেক মাখলুক তার ইচ্ছা অনুযায়ী কাজের সংকল্প করে। সামনে যে সলাতের সময় আসবে, আ যোহরের সময়, যোহর সলাত কিংবা আসর সলাত। আসর সলাত আপনি পড়বেন, আপনার মুকাদ্দারে আ আ পড়বেন কি পড়বেন না, কি আছে আপনি তো জানেন না। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে বিবেক দিয়েছেন। আপনার কাছে তো সেটা ছুপিত। তো আপনি আপনার বিবেক অনুযায়ী, শরীয়ত অনুযায়ী সেটা করবেন। আর ঘটার পরে আপনি বুঝতে পারবেন যে আপনার মুকাদ্দারে ছিল কি ছিল না। আপনি যদি সালাত পড়েলেন তাহলে জানবেন যে হ্যাঁ, আপনার মুকাদ্দারে ছিল। তাহলে এই হচ্ছে বিষয় যে এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার ইলম। আল্লাহ তাবারক ওয়া তাআলা জানেন, হ্যাঁ? প্রত্যেকের সম্পর্কে। তো এটা কখনো মন্দ কাজ করার হুজ্জত হতে পারে না, তাকদীর। তারপরে ৬ম বিষয় হচ্ছে যে আমরা মানুষকে দেখি যে সে দুনিয়াবি যখন কাজ করতে যায়, পার্থিব যখন কাজ করতে যায়, তখন যে কাজটি তার জন্য উপযুক্ত মনে হয়, যে কাজটির ব্যাপারে সে অনুধাবন উপলব্ধি করতে পারে যে এই কাজটি তার জন্য সঠিক হবে, এই কাজটি তার জন্য আ আ ভালো হবে, সেই কাজটি করে। তখন তো সে তাকদীরের দোহাই দেয় না। তখন তো সে বলে না যে আমার ভাগ্যে যেটা আছে সেটাই হবে। তো কেন আমি চিন্তা ভাবনা করতে যাব? একজন একজন ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে। তো ডাক্তার হওয়ার জন্য সে অনেক রকম মাধ্যম অবলম্বন করে। অনেক রকম পড়াশোনা করে, সে জায়গায় যায় যেখানে শিক্ষা দেওয়া হয়। তো সে যদি তাকদীরকে দলিল মনে করে, তো এই জায়গায় তো সে ভাবতে পারে যে আমার ডাক্তারি করা কি প্রয়োজন, আমার শিক্ষা অর্জন করার কি প্রয়োজন আছে? আমার মুকাদ্দারে থাকলে আমি আ মানে এমনি বসে হয়ে যাব। কোন প্রয়োজনে। কিন্তু যখন মানুষ ইচ্ছা করে তখন সেটা শিখার জন্য, সেটা জানার জন্য যা কিছু করতে হয় সে করে। তো দুনিয়াবি বিষয়ে তকদিরের কেউ দোহাই দেয় না। কিন্তু যখন শরীয়তের গুনহার বিষয় আসে তখন তকদিরের দোহাই দেয়। তার মানে কি? এটা প্রবৃত্তি। এটা প্রবৃত্তি। এটা শয়তানি প্ররোচনা। এটা শয়তানি খেয়াল। তাছাড়া আর কিছুই নয়। যে যেভাবে শরীয়তি বিষয়ে সে তকদিরকে দোহাই দেয়, তকদিরকে দলিল বানায়, অনুরূপভাবে দুনিয়াবি বিষয়ে কেন তকদিরকে দলিল বানায় না? কারণ একজন মানুষের মোকাদ্দারে সবকিছু রয়েছে। সে পার্থিব যেকোনো জিনিস করুক সেটাও মোকাদ্দারে রয়েছে। আর সে দুনিয়া আখিরাতের জন্য যা কিছু করবে সেটাও তার মোকাদ্দারে রয়েছে। তো এটা যুক্তিহীন। আর এর উদাহরণ আরো আপনাদেরকে দিই তাহলে সুস্পষ্ট হবে আপনাদের জন্য বিষয়টি। যে ধরেন একটি মানুষের সামনে ২ টি পথ আছে। কটি পথ আছে? ২ টি পথ আছে। একটি পথ, যে পথ যে পথ নিয়ে যাবে যেখানে আ হত্যা হচ্ছে, যেখানে মাল ছিনতাই করা হচ্ছে, লুটে নেওয়া হচ্ছে, সম্মানহানি করা হচ্ছে, যে পথে অনেক ভয়ের বিষয় রয়েছে, একটি পথে এরকম। আরেকটি পথ রয়েছে যে পথে আপনাকে শান্তির দিকে নিয়ে যাবে। যে পথে কোনো প্রকারের অসুবিধা নেই, যে পথে কোনো প্রকারের চিন্তার বিষয় নেই, যে পথে মানুষের সম্মানকে রক্ষা করা হয়, যে পথে মানুষের ধন সম্পদের রক্ষা করা হয়। তো বলুন এই ২ টি পথ যদি থাকে তো একজন ব্যক্তি কোনটি পথ অবলম্বন করবে? কোনটি পথ অবলম্বন করবে? সে অবশ্যই যে পথে শান্তি আছে, যে পথে মালের সংরক্ষণ আছে, যে পথে সম্মানের সংরক্ষণ আছে, সেই পথটাই অবলম্বন করবে। সে পথটাই অবলম্বন করবে। আর কোন বোধসম্পন্ন ব্যক্তি এটা বলতে পারে না যে সে ওই পথ অবলম্বন করবে যে পথে হত্যা হচ্ছে, যে পথে আ মালের ধন সম্পত্তির কোন রক্ষা হয় না, সেই পথ অবলম্বন করবে। এটা কোনদিন বিবেক সম্পন্ন ব্যক্তি বলতে পারে না। তাহলে আমরা যখন এই বিষয়ে পার্থক্য করছি, তো শরীয়তকে মানতে গিয়ে কেন পার্থক্য করি না? আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই শরীয়তে জাহান্নামের পথ ও জান্নাতের পথ দুটোই উন্মুক্ত করেছেন। দুটোই স্পষ্ট করেছেন।
তো যারা বিবেক সম্পন্ন লোক, যাদের বিবেক আছে, যাদের ব্রেন আছে, তাদের উচিত হবে জান্নাতি পথ অবলম্বন করা আর জাহান্নামী পথকে ত্যাগ করা। যেমন দুনিয়াবী বিষয়ে যেটা আপনাদের উদাহরণ দেওয়া হলো। আরেকটি উদাহরণ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ দিয়েছেন, তাহলে আরো স্পষ্ট হয়ে যাবে। সেটা হচ্ছে যে অসুস্থ ব্যক্তিকে ওষুধ দেওয়া হয় এবং তাকে পান করা অথবা খাওয়ানোর আদেশ দেওয়া হয়, তাই না? অথচ তার নফস, তার আত্মা সেই ওষুধকে চায় না, সে পছন্দ করে না। আর এমন জিনিস থেকে ডাক্তার, এমন খাবার থেকে তাকে নিষেধ করে যে খাবার তাকে ক্ষতি করবে, অথবা তাকে সেই খাবারটা ছাড়তে হয়, ত্যাগ করতে হয়। অথচ তার নফস সেই খাবারকে চায়, তার নফস, তার আত্মা খাবারটাকে খেতে চায়। তো এইগুলো সব কেন করে? শিফার জন্য, সে আরোগ্য লাভ করার জন্য, সহি সালামতে থাকার জন্য। আর এটা সম্ভব হবে না যে সে আহ আহ ঔষধ ওষুধ পান করবে, খাবারও খাবে যে খাবার তাকে ক্ষতি করবে, ওষুধ পান করবে না, ওষুধ পান করা থেকে বিরত থাকবে এবং সেই খাবার খাবে যে খাবার তাকে ক্ষতি করবে, যে খাবার থেকে তাকে নিষেধ করা হয়েছে। আর সেটা খাওয়ার পরে সে কি করবে? তকদির দ্বারা দলিল দিবে যে তকদিরে তো আছে আমার। কোন ডাক্তার যদি ওষুধ দেয় আর সেই ওষুধটাকে ব্যবহার না করে, যে খাবার থেকে তাকে নিষেধ করেছে সেই খাবার যদি খায়, সে খেয়ে বলে যে আমার তকদিরে যেটা আছে সেটা হবে, তাহলে কি এটা কোন বিবেক সম্পন্ন লোক মেনে নিবে? তাহলে সে ডাক্তার কাজ গেলেও কেন? আর এটা শরীয়ত অনুযায়ী যে যখন যেটা মাধ্যম শরীয়ত সম্মত হবে সেটা অবলম্বন করতে হবে বিপদ থেকে বাঁচার জন্য। তাহলে এই হচ্ছে বিষয়। তাহলে যেমন এখানে আমরা তকদিরকে হুজ্জত বানাই না, তকদিরকে হুজ্জত বানিয়ে আমরা এই মাধ্যম অবলম্বন করা থেকে পিছপা হয় না। অনুরূপভাবে শরীয়তের ক্ষেত্রেও তাই, যে শরীয়ত অনুযায়ী যেটা গুনহার কাজ সেটাকে গুনহা মনে করে ত্যাগ করতে হবে, আর যেটা ভালো কাজ, সৎ কাজ, সেটা সৎ কাজ মনে করে করতে হবে, কারণ আল্লাহ তাআলা সেটা করার আদেশ দিয়েছেন। তারপরে ৭ নম্বর বিষয় হচ্ছে যে কারণে তাদের ধারণা বাতিল, সেটা হচ্ছে যে যারা কোনো ওয়াজিব জিনিসকে ছেড়ে, শরীয়তের কোনো আবশ্যিক বিধানকে ছেড়ে অথবা গুনহা করে, কোনো গুনহা করে কি করে? তকদিরের দোহাই দেয়, তকদিরের দোহাই দেয়। তো যদি কোনো ব্যক্তি তাদের কাছে তাদের মাল সম্পত্তি লুট করে নেয়, ছিনিয়ে নেয় কিংবা কারো সম্মান হানি করে, তারপরে সে ব্যক্তি তকদির দ্বারা দলিল দেয়, দোহাই দেয় যে আমার ভাগ্যে ছিল, সে ব্যক্তি বলে যে ভাগ্যে ছিল তাই হয়েছে। অতএব আমার সাথে যারা দুশমনি করেছে, যারা এই ব্যবহার করেছে, তাদের তোমরা ভর্ৎসনা করিও না, তাদের সাথে শত্রুতা রাখিও না। তাহলে তার কি এই হুজ্জত? ধরেন কোনো ব্যক্তি কারো উপরে জুলুম করলো, কারো মালকে ছিনিয়ে নিল, কারো সম্মানকে হানি করলো, হানি করার পরে সে বললো যে তোমরা আমার সাথে শত্রুতা রাখিও না, আমার উপরে ভর্ৎসনা করিও না, কারণ এটা তকদিরে ছিল তাই হয়ে গেছে, তাই আমি করেছি। তো তার হুজ্জাত কি এটা গ্রহণযোগ্য হবে? কোন বিবেক সম্পন্ন লোক মেনে নিবে? কোন কোর্ট কোন ফয়সালার জায়গায় যারা নিযুক্ত রয়েছে তারা এটা মেনে নিবে? তারা বলবে পাগল হয়ে গেছে সে তার বিবেক কাজ করছে না। এটা কি করে হতে পারে? তাহলে তো সবাই নিজের ইচ্ছা মতো কাজ করে বলবে যে ভাগ্যে ছিল তাই করেছি, তোমরা কিছু বলিও না। যেমন এখানে এই হুজ্জাত গ্রহণযোগ্য নয়, যেমন এখানে এই দোহাই দেওয়া, তকদিরের দোহাই দেওয়া সেই ক্রিমিনাল, সেই মুজরিম, সেই অন্যায়কারীর গ্রহণযোগ্য নয়। অনুরূপভাবে কেউ যদি শরীয়তের আবশ্যিক বিধানকে ছেড়ে দেয় আর গুনাহ করে, তো তারও এই দলিল গ্রহণযোগ্য নয় যে সে বলবে যে আমার তকদিরে ছিল তাই করে ফেলেছি। বুঝতে পারলেন? তারপরে আরেকটি চমৎকার ঘটনা আছে, আমিরুল মুমিনিন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ঘটেছিল সেটি, যে একজন চোরকে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে নিয়ে আসা হলো।
এমন এতটা সে চুরি করেছিল আর সব শর্তগুলো পাওয়া যাচ্ছিল, তার হাত এখন কাটা যাবে। শরীয়তের বিধান যে কেউ যদি চুরি করে আর সাব্যস্ত হয়ে যায় তাহলে তার হাত কাটতে হবে। তো উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাত কাটার তাকে আদেশ দিলেন। তো সেই চোর বলল, মাহলান ইয়া আমিরাল মুমিনিন, যে দাঁড়ান আমিরুল মুমিনিন, ফাইন্নামা সুরিকতু বিকাদারিল্লাহি, আমি চুরি করেছি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমার ভাগ্যে ছিল তাই আমি চুরি করেছি। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি উত্তর দিয়েছিলেন? তিনি তো বিচক্ষণ এবং দূরদর্শী ছিলেন। তিনি বললেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নাহনু ইন্নামা নাকতাউ বিকাদারিল্লাহ। তুমি যেমন তোমার ভাগ্যের কারণে চুরি করেছো, অনুরূপভাবে আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলা মুকদ্দার করে রেখেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের ভাগ্যে রেখেছেন যে তোমরা আমরা তোমার হাত কাটব। তাই আমরা হাত কাটব। তো এই চোর নিশ্চুপ। তাহলে বিষয়টি হচ্ছে এটা, যে আমরা যদি সব দিক দিয়ে ভেবে দেখি তাহলে এটা স্পষ্ট হবে যে আ তো তকদির যারা এই দোহাই দেয় এটা সঠিক নয়। আর বিষয়টি হচ্ছে তকদিরের প্রতি আ বিশ্বাস। আর যে আপনাদেরকে বললাম আল্লাহ তাবারাক ওয়া তাআলা ধাপগুলো যেটা বলা হলো যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সবকিছু সম্পর্কে জানেন। তারপরে আ আল্লাহ তাবারাক ওয়া তাআলা সেটা লিপিবদ্ধ করেন। আচ্ছা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা জানেন, এটা কি আপনাকে অসম্ভব মনে হচ্ছে? যেটা পূর্বে আপনাদেরকে বলা হলো যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সমস্ত গুণে সেটা আ পরিপূর্ণ। একটা উদাহরণ দিই আপনাদেরকে, তাহলে বিষয়টি আরো স্পষ্ট হবে। যেমন ধরুন একটা টিচার রয়েছে। একটা টিচার ধরেন কিছু ছাত্রকে পড়ায়। সে টিচার পড়াতে সমস্ত ছাত্র সম্পর্কে মোটামুটি তার ধারণা থাকে যে কোন ছাত্র কিরকম। তো পরীক্ষা নেবে। পরীক্ষা নেওয়ার পূর্বেই টিচার বলে যে অমুক ছেলেটা ফার্স্ট হবে। এখনো পরীক্ষা হয়নি। পরীক্ষা হবে সামনে। তো সেই টিচার তার পূর্বের অভিজ্ঞতা অনুযায়ী সে বলে যে সেই ছেলেটি ফার্স্ট হবে, সর্ব আ সবচেয়ে বেশি নাম্বার নিয়ে আসবে। তাহলে সেটা তার অভিজ্ঞতা অনুযায়ী বলে। দেখা গেল পরীক্ষা নেওয়ার পরে পরীক্ষার ফলাফল দেখতে গিয়ে যেই ছেলেটির ব্যাপারে টিচার ধারণা রেখেছিল যে এই ছেলেটি ফার্স্ট হবে, সবচেয়ে বেশি নাম্বার বেশি নিয়ে আসবে, ওই ছেলেটি সবচেয়ে বেশি নাম্বার নিয়ে আসে। আচ্ছা বলুন তো, এটা আল্লাহ এটা সেই শিক্ষক কেমন করে জানতে পারল? কারণ সে পড়িয়ে তার একটা অভিজ্ঞতা হয়েছে। তার সেই এক্সপেরিয়েন্স দ্বারা সে এটা উপলব্ধি করতে পেরেছে। তো মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা, যিনি সমস্ত কিছু সৃষ্টি করেছেন, যিনি স্রষ্টা, তিনি আমাদের ভবিষ্যৎ সম্পর্কে জানেন না? তিনি আমাদের ভবিষ্যৎ সম্পর্কে জানেন না যে আমরা কি কর্ম করব? চুরি করব না, ডাকাতি করব না, অন্যায় করব না, শরীয়তের কাজ করব, মুমিন হব না, মুত্তাকি হব, জান্নাতি হব না, জাহান্নামী হব। আল্লাহ তাবারাক ওয়া তাআলা জানেন না? যদি জানেন না বলি তাহলে তো বড় আল্লাহর সাথে জুলম হয়ে যাবে। এই কারণে যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা প্রত্যেকটি গুণে পরিপূর্ণতা রাখে। অপরিপূর্ণ বলতে কিছুই নেই। তাহলে এখান থেকে এটা বোঝা যাচ্ছে যে এটা স্বাভাবিক বিষয়, কোনো জটিল বিষয় নেই। তাহলে এই তাকদীরের প্রতি ঈমান, এ এটি বিষয়। তারপরে এবার আসুন এই তাকদীরের প্রতি যদি আমরা ঈমান সঠিকভাবে নিয়ে আসি, তাহলে তাহলে এর ফলাফল কি হবে? অনেকগুলো এর ফলাফল রয়েছে। তার মধ্যে অন্যতম ৩ টি ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি উল্লেখ করেছেন যে, আমি আপনি যদি তকদিরের প্রতি দৃঢ় বিশ্বাস রাখি, পরিপূর্ণভাবে সেই ধাপ অনুযায়ী ঈমান আমরা রাখি, তাহলে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা জাগবে। আল্লাহর প্রতি ভরসা হবে। আমরা যেকোনো মাধ্যম অবলম্বন করি না কেন, যেকোনো কাজ করতে গিয়ে সেই মাধ্যম অবলম্বন করার সাথে আল্লাহর উপরে পুরোপুরি ভরসা থাকবে। যে আমি যতই মাধ্যম অবলম্বন করি না কেন, মাধ্যম অবলম্বন করতে হবে যেহেতু এটা আমার দায়িত্ব। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলাই এই কাজের সফলতা দানকারী। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেটা মুকদ্দার রেখেছেন সেটাই হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সম্পর্কে জানেন যে আমরা কি করব। এজন্য আল্লাহর উপরেই সে ভরসা আস্থাশীল হবে। আল্লাহর উপরেই ভরসা রাখবে। বুঝতে পারলেন?
এই জন্য দেখবেন যারা যে যতটা তাকদীর আল ঈমান বিল কদর, তাকদীরের প্রতি বিশ্বাস স্থাপনকারী হয়, ঈমান আনায়নকারী হয়, ততটাই সে তার মধ্যে আত্মনির্ভরতা থাকে। অর্থাৎ তার আল্লাহর উপরে ভরসা থাকে। ফলে সে চিন্তিত হয় না। সে মধ্যম অবলম্বন করে। কিন্তু সে আল্লাহর উপরে পুরো ভরসা রাখে যে এগুলো করছি, প্রকৃত সফলতা আল্লাহ তাবারক ওয়া তাআলার হাতেই। আল্লাহ তাবারক ওয়া তাআলা আ তিনি জানেন। বুঝতে পারলেন? দ্বিতীয় ফলাফল হচ্ছে, উপকারিতা হচ্ছে যে কোন মানুষ যদি কোন উদ্দেশ্য পর্যন্ত পৌঁছে যায়, তার উদ্দিষ্ট পূর্ণ হয়ে যায়, তাহলে সে যদি এই তাকদীরের প্রতি সঠিকভাবে ঈমান রেখে থাকে, তাহলে সে কখনো গর্বিত হবে না। নিজের নফসের উপরে সে গর্বিত হবে না। কারণ তার এই পর্যন্ত পৌঁছানো এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে নেয়ামত। আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে এটা দয়া। ফলে সে নিজের আত্মার উপরে গর্বিত হবে না। কারণ সে যে মাধ্যমগুলো অবলম্বন করেছে, সেই মাধ্যম অবলম্বন তার মুকদ্দারে আল্লাহ তাআলা রেখেছিলেন। তার মুকদ্দারে ছিল। নাজাত তার মুকদ্দারে ছিল যে সে সফলতা পাবে। এইজন্য সে নিজের নফসের উপরে গর্বিত হবে না। আত্ম অহংকার তার মধ্যে আসবে না। সে জানবে যে এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার নেয়ামত। আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে বিশেষ রহমত। যার ফলে সে এই পর্যন্ত পৌঁছতে পেরেছে। বুঝতে পারলেন? তৃতীয় যেটা লাভ উপকারিতা হচ্ছে যে প্রশান্তি রয়েছে। এই তকদিরের প্রতি যদি ভালোভাবে বিশ্বাস স্থাপন করা যায়, তাহলে এতে প্রশান্তি রয়েছে। আত্মার প্রশান্ত রয়েছে। যে এই দুনিয়াতে অনেক কিছু চলমান আমরা দেখতে পাচ্ছি। সব মানুষ বরাবর নয়। সকলের অবস্থা বরাবর নাই। কেউ উঁচুতে, কেউ নিচুতে, কেউ মধ্যে, কেউ বিত্তশালী, কেউ মধ্য বিত্তশালী, কেউ আরো নিম্নে, কেউ সুস্থ শরীর, কেউ দুর্বল শরীর, কেউ সম্মানী, দুনিয়ার নজরে কেউ অসম্মানী। তো এইভাবে মানুষের উঁচু-নিচ রয়েছে। সবাই সকলটা অর্জন করতে পারে না। তো দুনিয়াতে যেগুলো ছুটে যায়, যেগুলো ছুটে যায়, সেই ছুটে যাওয়ার ফলে যারা আল্লাহর তকদিরের প্রতি বিশ্বাস স্থাপনকারী, প্রকৃত ঈমান আনয়নকারী, তারা চিন্তিত হয় না। তারা চিন্তিত হয় না। কারণ তারা ভাবে যে এই দুনিয়াতে পেলাম না, কিন্তু আখিরাতে যদি আমরা সৎকর্ম করে যাই তাহলে আমাদের জান্নাত রয়েছে। আর জান্নাতে কোন নেয়ামতের অভাব নেই। তো এই দুনিয়াতে এটা পেলাম না, তা আমাদের কোন চিন্তার বিষয় নয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন কোরআনে আ সূরা হাদীদে ২২ নম্বর আয়াতে যে মা আসাবা মিন মুসিবাতিন ফিল আরদি ওয়ালা ফি আনফুসিকুম ইল্লা ফি কিতাবিম মিন ক্বাবল আন নাবরাহা ইন্না যালিকা আলা আল্লাহি ইয়াসির লিকাই লা তা'সাউ আলা মা ফাতাকুম ওয়া লা তাফরাহু বিমা আতাকুম আল্লাহু আল্লাহ লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। তাহলে এই আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা স্পষ্ট করেছেন যে যে দে পৃথিবীতে যা কিছু মুসিবত, বিপদ আসে, বিপদের সম্মুখীন হয় আ আর নিজের আ সেটা কেতাবে রয়েছে। আর এটা আল্লাহর পক্ষে সহজ, যাতে যেগুলো ছুটে গেছে তার উপরে আক্ষেপ না করে, আফসোস না করে, আর বেশি খুশি না হয় তাদেরকে যেটা দেওয়া হয়। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা আ যারা অহংকার করে তাদেরকে পছন্দ করেন না। তাহলে এটা এখানে স্পষ্ট করেছে যে লিকাইলা তা'সাউ আলা মা ফাতাকুম। তারা আফসোস করে না যেটা ছুটে যায় তাদের কাছ থেকে। আর অহংকারও হয় না। কারণ তারা জানে এটা এটা আল্লাহর পক্ষ থেকে। কেউ যদি মাল অর্জন করে বিত্তশালী হয়ে যায়, আর সে যদি তকদিরের প্রতি বিশ্বাস স্থাপনকারী হয়, তাহলে সে অহংকার করবে না। কারণ সে জানবে যে আমি আল্লাহর তৌফিকেই এই পর্যন্ত পৌঁছাতে পেরেছি। আল্লাহ আমার জন্য পথকে সহজ করেছেন। আল্লাহ আমার মোকাদ্দারে আ ছিল। আ এইজন্য আমি এতটা হতে পেরেছি। আর যদি কোন জিনিস ছুটে যায়, তাহলে ভাববে যে না, এটা ছুটে গেছে তো কোন সমস্যা নাই। অন্য জিনিস আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। আর আমি আখিরাতে যদি সফলতা লাভ করি তাহলে সেখানে সব রকম নেয়ামত পাবো। তারপরে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসে মুসলিম শরীফের হাদিস, সেখানে বলেছেন যে আজাবাল লি আমরিল মুমিন ইন্না আমরাহু কুল্লাহু খাইর, যে মুমিনদের জন্য আশ্চর্যের বিষয়
তার সমস্ত বিষয় কল্যাণকর। আর এটা শুধু মুমিনদের ক্ষেত্রে হয়। ইন আসাবাতহু সাররাউন শাকারা, যদি কোনো খুশি নেয়ামতের সম্মুখীন হয় তাহলে আল্লাহর শুকরিয়া কৃতজ্ঞতা প্রকাশ করে, ফাকানা খাইরাল লাহু, এটা তার জন্য কল্যাণকর হয়। ওয়া ইন আসাবাতহু দাররাউন সাবারা, আর যদি ক্ষতি তার ক্ষতির সম্মুখীন হয় তাহলে সে ধৈর্য অবলম্বন করে, ফাকানা খাইরাল লাহু, এটা তার জন্য কল্যাণকর হয়। এটা তার জন্য কি হয়? কল্যাণকর হয়। তাহলে এই হাদিস দ্বারা এটা যে মুমিন সদা সর্বদা কল্যাণ অবস্থায় থাকে। এবার আসুন যে এই তকদির বিষয়ে কিছু দল পথভ্রষ্ট হয়েছে। কিছু দল পথভ্রষ্ট হয়েছে, সেটা আমাদেরকে জানতে হবে। এই বিষয় বলে আজকের ক্লাস শেষ হবে ইনশাআল্লাহ। সম্মানিত দর্শকবৃন্দ, আশা করি আপনারা শুনছেন এবং ভালোভাবে বুঝছেন বিষয়গুলো। আর এই বিষয়গুলো সকলকেই বুঝা দরকার ভালোভাবে। আর সুস্পষ্ট থাকতে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা মানে এটাকে ঈমানের, এই যে আল্লাহর তকদিরের প্রতি ঈমান নিয়ে আসা, এটা হচ্ছে ঈমানের ৬ম রুকুন। এই রুকুন যদি সঠিক না থাকে তো আমাদের ঈমান সঠিক থাকবে না। তো এই তকদির বিষয়ে ২ টি দল পথভ্রষ্ট হয়েছে। একটি দল হচ্ছে জাবরিয়া, আর একটি হচ্ছে কাদারিয়া। যদিও এই নামে না থাকে কিন্তু এইরকম ধারণা লোক পাওয়া যায়। এই কারণে আ ক্লাসে বলা আমি প্রয়োজন মনে করছি। আর এই ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ বইতে উল্লেখ করেছেন। তাদের মধ্যে একটি দল হচ্ছে জাবরিয়া। জাবরিয়া তাদের ধারণা হলো যে তারা বলে যে প্রত্যেক বান্দা, সমস্ত বান্দা তারা যে আমল করে বাধ্যকতার কারণে করে, মানে তারা সেই আমল করতে বাধ্য। তাদের নিজস্ব কোনো ইচ্ছা ও শক্তি নেই। বুঝতে পারলেন? তারা এই ধারণা রাখে। আর আরেকটি দল হচ্ছে কাদারিয়া। তারা বলে যে বান্দা যে আমল করে সেই আমল সে নিজের ইচ্ছা, নিজের শক্তিতে করে। এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলার মাশিয়াত, আল্লাহ তাবারক ওয়া তাআলার কুদরত কোনো ভূমিকা থাকে না। নাউজুবিল্লাহ। তাহলে এইভাবে তারা ধারণা রাখে। মানে এরা বলল যে বান্দা আমল করে সে নিজস্ব শক্তিতে, এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলার কোনো ইচ্ছা থাকে না। অথচ তকদিরের প্রতি ঈমানের যে ৪ টি ধাপ বলা হয়েছে, তার মধ্যে একটি ধাপ যে প্রত্যেকটি কর্মের পিছনে আল্লাহ তাবারক ওয়া তাআলার মাশিয়াত রয়েছে, আল্লাহ তাবারক ওয়া তাআলার ইচ্ছা রয়েছে। তারা এর উপরে ঈমান নিয়ে আসেন। তাহলে দুটোই দল পথভ্রষ্ট দল। এবার তাদের খণ্ডন কিভাবে করা যায়? শরীয়ত দ্বারা এবং বাস্তব কিছু উপমা দিয়ে আসুন আমরা সংক্ষিপ্তভাবে জানি। শরীয়তে আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দাদের ইচ্ছাকে সাব্যস্ত করেছেন এবং বান্দাদের নিজস্ব তার ইচ্ছা রয়েছে, মাশিয়াত রয়েছে, এবং সেই মাশিয়াতের আ নিসবত করেছেন আল্লাহ তাআলা বান্দার দিকে। আল্লাহ তাআলা বলেন যে মিনকুম মা ইউরিদুদ দুনিয়া ওয়া মিনকুম মা ইউরিদুল আখিরা, তোমাদের মধ্যে যে দুনিয়ার উদ্দেশ্যে করে এবং তোমাদের মধ্যে এমন আছে যারা আখিরাতের উদ্দেশ্যে। তাহলে আখিরাতের ইচ্ছা করে, দুনিয়ার ইচ্ছা করে। তো এই ইচ্ছা কি করে তোমাদের মধ্যে? কেউ, তার মানে বান্দা। তো এই ইচ্ছাকে সাব্যস্ত করেছেন আল্লাহ তাআলা যে বান্দা ইচ্ছা করে। অনুরূপভাবে আল্লাহ তাআলা বলছেন ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারান আহাতা বিহিম সুরাদিকুহা। যে নবী আপনি বলুন যে হক তোমার রবের পক্ষ থেকে, তোমাদের মধ্যে যে ইচ্ছা করবে ঈমান নিয়ে আসবে, যে ইচ্ছা করবে ঈমান নিয়ে আসবে। কে? বান্দা ইচ্ছা করবে তো হকের দিকে আগ্রহী হয়ে হকের দিকে অগ্রসর হয়ে সে ঈমান নিয়ে আসবে। আর যদি ইচ্ছা করে সে কুফরি করবে, হকের বিরুদ্ধে গিয়ে। ইন্না আ'তাদনা লিয-যালিমিনা, আর আমি কি করেছি? জালিমদের জন্য এমন জাহান্নাম তৈরি করে রেখেছি যাদেরকে বেষ্টনী দ্বারা পরিবেষ্টন করে রাখবে। তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা আরো অন্য আয়াতে বলেন মান আমিলা সালিহান ফালিনাফসি, যে সৎ আমল করবে তার জন্য, হ্যাঁ, তার নফসের জন্য, তার আত্মার জন্য যে আমল করবে। ওয়ামান আসাআ ফাআলাইহা, আর যে মন্দ করবে তার উপরে সেটা বর্তাবে। ওমা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ, আর আল্লাহ তোমার রব, তোমার প্রতিপালক বান্দাদের উপরে জালিম নয়, জালিম নয়, জুলুম করে না। তো যদি বান্দা আমল করতে বাধ্য হয়, সেখানে তার ভূমিকা, তার ইচ্ছা না থাকে, তাহলে তো আল্লাহ তাআলা নাউজুবিল্লাহ জুলুম করছেন। আর আল্লাহ তাআলা বলছেন ওয়ামা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ, যে আল্লাহ তোমার রব বান্দাদের প্রতি জুলুমকারী নয়।
যে আমল করবে, যতটা আমল করবে সেটা তারই জন্য। এবং বাস্তব উপমা দ্বারা আমরা কি কি করে জানবো? আসুন, যে যে প্রত্যেকটা মানুষ সে নিজ স্বাধীন কর্ম, যাতে তার ইচ্ছা থাকে, যাতে তার ইচ্ছা থাকে, ভূমিকা থাকে, সেই কর্ম, এবং যে কর্মতে তার ইচ্ছা ভূমিকা থাকে না, সেই কর্ম দ্বারা পার্থক্য করতে পারে। যেমন খাওয়া। আপনি যদি এখন ইচ্ছা করেন তো খেতে পারেন। আপনি যদি এখন পান করার ইচ্ছা করেন তো পান করতে পারেন। আপনি যদি ব্যবসা করার ইচ্ছা করেন তো ব্যবসা করতে পারেন। আপনি ক্রয় করার ইচ্ছা করলে ক্রয় করতে পারেন, বেচতে পারেন। এটা কি আপনার ইচ্ছাতে ঘটে? আপনার ইচ্ছাই করে। আপনি ইচ্ছা করেন, আপনি ধাবিত হন, তারপর আল্লাহ তাআলার ইচ্ছা হয় ঘটে। নচেৎ ঘটবে না, আল্লাহ তাআলার ইচ্ছা হয়। তারপরে অনেক কিছু আছে যে আপনার ইচ্ছা সেখানে থাকে না। যেমন পূর্বে বলা হলো যে জ্বর হয়ে যাওয়া, অসুস্থ হয়ে যাওয়া, ছাদ থেকে পড়ে যাওয়া। অনেক সময় মানুষ নিজ ইচ্ছাতে পড়ে, এটা আলাদা ব্যাপার। যে যারা আত্মহত্যা করে। কিন্তু অনেকেই ছাদ থেকে পড়ে যায়। অজান্তে, মানে ইচ্ছা থাকে না। তো এগুলো তো তার ইচ্ছা থাকে না। তো এই দুটির মধ্যে পার্থক্য করা মানে কি? যে এক জায়গায় সে ইচ্ছা করছে। তার মানে তার নিজস্ব ইচ্ছা আছে, তার শক্তি আছে। সে ইচ্ছার ভিত্তিতে কাজ করছে। আর এক জায়গায় যেখানে যেমন জ্বর হয়ে যায় সেখানে তার ইচ্ছা নেই। এখানে কোন প্রশ্নই জাগে না। তা এই পার্থক্য যেটা বোঝা যাচ্ছে, তা এটাই সুস্পষ্ট এটা। এটাই সুস্পষ্ট। তারপরে ২য় যেটা পথভ্রষ্ট দল, সেটা হচ্ছে কাদারিয়া। সেটা হচ্ছে কি? কাদারিয়া। তারা কি বলে? যে প্রত্যেকটি মানুষ আল্লাহ তাবারাক ওয়া তাআলা সবকিছু সৃষ্টি করেছেন। তার মাশিয়াতে, তার ইচ্ছাতে। হ্যাঁ, না আল্লাহ কাদারিয়ারা কি ধারণা রাখে? কাদারিয়ারা ধারণা রাখে যে প্রত্যেকটা মানুষ কাজ করে, তার আমল সে নিজের ইচ্ছাতে করে, সেখানে আল্লাহর ইচ্ছা থাকে না। আল্লাহর ইচ্ছা থাকে না। এটা বলে। বুঝতে পারলেন? আর জাবরিয়া তারা বলে যে বান্দা করতে বাধ্য। বান্দা আমল করতে বাধ্য। তারা আল্লাহর যেহেতু ইচ্ছা আছে, বান্দার কোনো ইচ্ছা ভূমিকা থাকে না। এ এ এ এ আ জাবরিয়ারা বলে। আর কাদারিয়ারা বলে যে বান্দা যতগুলো আমল করে তার ইচ্ছাতে করে, এখানে আল্লাহর কোনো ইচ্ছা থাকে না। জাবরিয়ারা বলে বান্দার কোনো ইচ্ছা থাকে না। আর কাদারিয়ারা বলে আল্লাহর কোনো ইচ্ছা থাকে না। নাউজুবিল্লাহ। তারা এভাবে ধারণা রাখে। অথচ আল্লাহ তাআলা এটা আ একাধিক জায়গায়, অসংখ্য জায়গায় আ এটা স্পষ্ট করেছেন যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা প্রত্যেক জিনিসকে সৃষ্টি করেছেন। প্রত্যেকটা জিনিসের পিছনে আল্লাহর মাশিয়াত রয়েছে। বান্দাদের যে আমল ঘটে সেটাও আল্লাহর মাশিয়াত। যেমন আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, "ওয়ালাউ শা আল্লাহু মাকতাতালাল্লাযীনা মিন বা'দি মা জাআতুহুমুল বায়্যিনাতু ওয়ালাকিন ইখতালাফু ফামিনহুম মান আমানা ওয়া মিনহুম মান কাফারা ওয়ালাউ শা আল্লাহু মাকতাতালু ওয়ালাকিন্নাল্লাহা ইয়াফআলু মা ইউরিদ।" তারপরে আল্লাহ তাআলা আরো অন্য আয়াতে বলেছেন যে আল্লাহ তাআলা ইচ্ছা করলে তারা আ সুস্পষ্ট দলিল আসার পরে হত্যা করত না। কিন্তু তারা দ্বিমত করল। তাদের মধ্যে কেউ ঈমান এনেছে, আবার কেউ কুফরি করেছে। তো এখানে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই আয়াতে ইচ্ছার কথা বলেছেন যে আল্লাহ তাআলা ইচ্ছা করলে এটা হতো। ওয়ালাকিন্নাল্লাহ ইয়াফআলু মা ইউরিদ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আ যেটা ইচ্ছা করেন সেটাই করেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলার ইচ্ছা রয়েছে। আর বান্দারা যেটা করে সেটা আল্লাহর ইচ্ছাতে করে। যেমন ওয়ালাউ শা আল্লাহু মাক্তাতালাল্লাযীনা মিন বা'দিহি। এখানে শাহ আল্লাহ, আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইচ্ছা। কেতাল কে করে? মানুষ করে। তো তাদের ইচ্ছার তাদের কর্মের পিছনে আল্লাহ তাবারাক ওয়া তাআলার ইচ্ছার কথা বলা হয়েছে। তারপরে আ বুদ্ধি দ্বারা এটা সাব্যস্ত হয় যে আপনার আ বুদ্ধি দ্বারা কি করে সাব্যস্ত হয়? শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি এটা আ স্পষ্ট করেছেন যে আ সমস্ত আ পৃথিবী, এই সৃষ্টি জগৎ আল্লাহ তাবারাক ওয়া তাআলার মিলকিয়তে রয়েছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা মালিকানায় রয়েছে। তো মানুষও তো সেই সৃষ্টি জগতের একটা অংশ। তো যে যার মালিকানায় থাকবে, তার ইচ্ছা ব্যতীত কোন জিনিস ঘটবে, এটা কি করে হতে পারে? এটা হতে পারে? এটা কোনদিন হতে পারে না। আমরা মাখলুক, সমস্ত যতগুলো মাখলুক আছে, মানুষ রয়েছে, সবকিছু আল্লাহর সৃষ্টি। তো
তো স্রষ্টার ইচ্ছা ব্যতীত কোনো জিনিস কিছু করবে, এটা কি করে সম্ভব? এটা সম্ভবই না। এটা বিবেকে গ্রহণ করতে পারে না যে স্রষ্টার ইচ্ছা ব্যতীত কিছু করতে পারবে। স্রষ্টা চাইবে না আর আ মাখলুক তার সৃষ্টি করবে, এটা কি করে হতে পারে? এটা সম্ভব নয়। তার মানে ইচ্ছার বাইরে চলে গেল। আর যেটা সম্ভবই নয়। তো এই হচ্ছে আল ইমান বিল কদর, যে সম্পর্কে আপনাদের এই ক্লাসে যথাযথভাবে আ আলোচনা করা হলো। তারপরেও শেষে বলব যে তকদিরের বিষয়টি খুব একটা জটিল বিষয়। এই ব্যাপারে বেশি গভীরতায় যাওয়া ঠিক হবে না। সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তিনাদের এটা মানহাজ ছিল এবং সালাফে সালেহিনদের মানহাজ, এটা পদ্ধতি যে এই বিষয়ে গভীরতায় তিনারা যেতেন না। এইজন্য দেখবেন যে তকদির বিষয়ে সাহাবায়ে কেরামদের সেরকম প্রশ্ন নেই। সাহাবায়ে কেরামদের তো সেরকম প্রশ্ন নেই। তো অনুরূপভাবে আমাদেরকেও সেরকম প্রশ্ন কিংবা সেই গভীরতায় যাওয়া উচিত নয়। তবে মানুষকে বুঝানোর জন্য কিছু আ নিজে সুস্পষ্ট হওয়ার জন্য একটু হয়তো খুঁটিনাটি করে বলা হয়। আ একটু মানে মানুষকে বোঝাবার জন্য, যাতে মানুষকে বোঝাতে পারা যায়। বাকি খুব সংশয় জাগলে সেই সংশয়ের দিকে বেশি গুরুত্ব দেওয়া যাবে না। কারণ তকদিরের বিষয়টা কিছু আমাদের আ বিবেকের বাইরে বলতে আমরা আ সব সব বিষয়টা বিবেক দ্বারা উপলব্ধি করতে পারি না। এইজন্য আ তা ঈমান এনে ছেড়ে দিতে হবে। তার উপরে আমরা ঈমান আনছি। যাই হোক, আজকের ক্লাস এই পর্যন্ত শেষ হচ্ছে। আল্লাহ তাবারক ওয়া তাআলাকে আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে দোয়া করব। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এই আলহামদুলিল্লাহ আমরা ঈমানের ৬ টি রুকনকে এই ৮ম ক্লাসে শেষ করলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলার বিশেষ দয়াতে আল্লাহর নিকটে আমরা সকলেই প্রার্থনা করি যে, আল্লাহ আমরা যেন এই ঈমানের ৬ টি রুকনকে নিজের জীবনে সঠিক মতো বাস্তবায়ন করতে পারি। দৃঢ় ঈমান নিয়ে আসতে পারি। তাতে সন্দেহের যেন কোনো অবকাশ না থাকে। যেভাবে ঈমান নিয়ে আসার প্রয়োজন সেভাবে যেন ঈমান আনতে পারি। আর তার ফলাফল আমরা যেন দুনিয়াতেও অনুভব করতে পারি আ আমলের দিক দিয়ে, এবং আখিরাতেও তার ফলাফল আমরা পাই। তোমার কাছে আশা রাখি। আল্লাহ যেন আমাদেরকে এ বিষয়ে সঠিক জ্ঞান দান করেন। আর সেই জ্ঞান অনুযায়ী আমরা যেন আমল করে দুনিয়া থেকে বিদায় নিতে পারি। এখান থেকেই আজকের ক্লাস শেষ হচ্ছে। আবার আগামী ক্লাস ৯ম ক্লাসে আপনাদের সাথে সাক্ষাৎ হবে ইনশাআল্লাহ। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।